হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশি বা জেমিনি সাইনকে নিয়ে। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি একদম এড়িয়ে যাবেন না, কারণ আজকের ভিডিওয়ে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কারণ আজকের ভিডিও আমরা পুরো জুন মাসটা কেমন যাবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি। আর জুন মাসের আলোচনার পরিপ্রেক্ষিতে যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আছেন, গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে এই মাসটা আপনাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ পুরোটাই জানতে পারবেন। এমনিতে সাপ্তাহিক রাশিফলের ভিডিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরি, যার ফলে আপনারা কিন্তু জানতে পারেন সেই মুহূর্তে কী ঘটবে। তবে এই পুরো মাসটা কেমন যাবে সেটা কিন্তু আগাম আপনি জানতে পারছেন আজকের এই ভিডিওতে। বিশেষ করে মিথুন রাশি বা জেমিনি সাইনে যারা জাতক বা জাতিকারা আছেন তাদের বলবো 2026 সালের এই জুন মাসে কিন্তু আপনি অনেক অনেক ভালো ফল পেতে চলেছেন। কারণ বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ ফল দিতে পারে, কিন্তু তবুও বলবো একটা তীব্র কাজের চাপের মধ্যে ফেলতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রাহু কিন্তু অনেকটা আপনার ভাগ্যের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, আর আপনি হয়তো সেক্ষেত্রে অগ্রসর হতে পারবেন না ঠিকঠাকভাবে। তবে আপনাদের রাশির অধিপতি বুধ, সে কিন্তু আপনাকে অনুকূল ফল দিচ্ছে। তাই 2026 সালের এই জুন কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে 29শে মে থেকে 22শে জুন পর্যন্ত এই যে গ্রহগত কিছু পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে অবশ্যই সেই 22শে জুন থেকে আবার 7ই জুলাই পর্যন্ত তার যে অবস্থান, এক্ষেত্রে কিন্তু কখনো ভালো কখনো খারাপ আপনি কিন্তু ফল লক্ষ্য করেছেন। তবে আপনাদের জীবনে জুন মাস কতটা ভালো কতটা খারাপ সেটা তো অবশ্যই জানবো। তার আগে আমরা জানবো মিথুন রাশি বা জেমিনি সাইনের যদি আপনি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনাদের জীবনের সাথে আপনার এখনকার পরিস্থিতির কি মিল রয়েছে আপনি কিন্তু এই ভিডিওর মধ্যে থেকেই জানতে পারবেন। যদি প্রথমে বলা কথাগুলো আপনার জীবনের সাথে কিছু মিল আপনি পেয়ে থাকেন, তবে পরবর্তী অংশটা আপনি অবশ্যই দেখবেন, কারণ তার সাথে মিল কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, প্রথমে একটা কথা আপনাদের বলতে হবে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন, নতুন কিছু শেখা, বই পড়া, ভ্রমণ করা, এগুলো আপনারা অত্যন্ত ভালোবাসবেন। তবে লেখালেখি হোক, সাংবাদিকতা হোক, শিক্ষকতা হোক বা আইন, এই ধরনের যে পরিস্থিতি বা এই ধরনের প্রফেশন, এই ধরনের কাজ কিন্তু আপনাদের সব থেকে প্রিয়। তবে আপনি হচ্ছেন বহুমুখী প্রতিভার অধিকারী, অর্থাৎ বহুমুখী পেশায় যদি আপনি যুক্ত থাকেন তবেই কিন্তু দারুণ সফলটা আপনি হতে পারবেন। তবে যেহেতু মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আপনি যেহেতু বুদ্ধিমান, বাকপটু, কৌতূহলী মানুষ, তাই আপনাদের অধিপতি দেব কিন্তু বুধ। আর বুধের শাসনাধীন ক্ষেত্রে আপনারা খুব দ্রুত চিন্তা করতে পারেন, যে কোনো নতুন পরিবেশের সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারেন। তবে আপনারা চমৎকার কথা বলতে পারেন, দারুণ গল্প বলতে পারেন, অন্যকে খুব দ্রুত বোঝার ক্ষমতা আপনাদের মধ্যে আছে। যেহেতু স্বভাবের দিক দিয়ে কিছুটা দ্বিমুখী প্রকৃতির মানুষ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু এই সমস্যায় বেশি ভোগেন। একই সাথে আপনারা খুব উচ্ছল বা গম্ভীর হয়ে যান অনেক সময়। কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি আপনারা নিজেদের সিদ্ধান্তকে সঠিকভাবে নিতে চান তাহলে অনেকটা শান্তিপ্রিয় হতে হবে, শান্ত হতে হবে এবং অপরের পরামর্শ নিয়ে চলতে হবে। কারণ আপনারা অনেক সময়তেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঠিকঠাক ডিসিশন কিন্তু নিতে পারেন না, এগুলো কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তাই মিথুন রাশি বা জেমিনি সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, আর আমরা যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো যদি আপনার সাথে মিল থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনি পুরো দেখতে পারেন, কারণ এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মিল কিন্তু আপনি পাবেন। তবে আমরা এবার মূল বিষয়ে চলে আসি। জুন 2026কে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আর এই জুন 2026-এর আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমে কর্মের দিকটা দেখব, কারণ আপনাদের যারা মিথুন রাশির মানুষ বা জেমিনি সাইনের মানুষ কর্মের দিক থেকে অনেক সুযোগ সুবিধা কিন্তু এই সময় লাভ করতে চলেছেন। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন এই সময় আপনাদের নবম ভাবের অধিপতি হিসেবে দশম ভাবে অবস্থান, দশমভাবে শনির অবস্থান আপনার কর্মজীবনের জন্য অনেকটা ভালো। তবে কাজের ক্ষেত্রে চাপ থাকবে, পরিশ্রম করতে হবে, পদোন্নতি, সুযোগ সুবিধা এগুলো অনেক উচ্চ পর্যায়ে একটা সাফল্যের জায়গায় আপনাকে নিয়ে যাবে। তবে শুভগ্রহ বৃহস্পতি সপ্তম ও দশম ভাবের অধিপতি হিসেবে প্রথমভাবে অবস্থান করে এই মাসটাই আপনার প্রথমে দেখবেন দৃঢ়নীতি, মূল্যবোধ ধারণ করতে হবে। যেহেতু তিনি 2 তারিখে অলরেডি কর্কট রাশিতে গোচর করেছেন, তার ফলে আপনি কিন্তু একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। এবং বৃহস্পতির এই যে ভালো শুভ অবস্থান, কাজের চাপ থাকছে, তাই কাজের চাপের মধ্যে দিয়ে আপনি কিন্তু অনেক উন্নতি করতে পারবেন।
আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে এই সময় দেখবেন দুটো ব্যবসায়িক লেনদেনে আপনি প্রবেশ করে যাবেন। যে কোনো দুটো ব্যবসায়িক মধ্যে দিয়ে আপনি কিন্তু অনেক অর্থ রোজগার করবেন। যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আছেন, এই সময় আপনি অনেক অনেক অর্থ কিন্তু রোজগার করতে পারেন। তাই এই মাসটাই যদি অংশীদারিত্বের ব্যবসা আপনার থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ভালো ফল আপনি লাভ করবেন। তবে অর্থনৈতিক পরিস্থিতির দিক থেকে আপনি লক্ষ্য করে দেখবেন এই সময়টাই একটা নিরপেক্ষ আর্থিক লাভ, একটা উত্তরাধিকার সূত্রে লাভ, এইগুলো কিন্তু আপনার জীবনে আসবে। তবে আপনাদের ক্ষেত্রে সপ্তম ও দশম ভাবের অধিপতি বৃহস্পতির অবস্থান আপনার জীবন সঙ্গীর জন্য স্বাস্থ্য বাবদ কিছু খরচও হবে। তাই অত্যন্ত সতর্ক সাবধান থাকবেন। অর্থ কিন্তু প্রচুর পরিমাণে এই সময় আপনাদের হাতে আসবে, তবে সেই অর্থ সঞ্চয় করাটা অনেকটা কষ্টকর হতে পারে, তাই অবশ্যই খেয়াল রাখবেন। অষ্টম আর নবম ভাবের অধিপতি শনি দশমভাবে অবস্থান করলে আপনি কিন্তু উত্তরাধিকার বা ফাটকা ব্যবসার সাথে যদি যুক্ত থেকে থাকেন, তাহলে দেখবেন অপ্রত্যাশিত আর্থিক লাভ কিন্তু আসতে পারে এই সময়। তাই এই সময় আপনি লক্ষ্য করে দেখবেন আপনার পিতার জন্য খরচ কিন্তু হতে পারে, তাই সেদিকগুলো কিন্তু সতর্ক সাবধান আপনাকে থাকতে হবে। তাই স্বাস্থ্যের দিক থেকে যদি একটু দেখি, তাহলে আপনার স্বাস্থ্য চন্দ্রাশি সাপেক্ষে বৃহস্পতির অবস্থান স্বাস্থ্যক্ষেত্র খুব একটা খারাপ যাবে না, তবে পিতার স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে, তার জন্য একটু খরচ বাড়তে পারে, তার জন্য একটু উদ্বেগ বাড়তে পারে। কিন্তু নবম ঘরে শনির অবস্থান আপনি আপনার পিতার স্বাস্থ্য নিয়ে যেহেতু চিন্তা ভাবনা করবেন, বিশেষ করে পিতার কাঁধ পায়ে ব্যথা এই ধরনের প্রবণতা আসতে পারে, সেগুলো একটু ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। মাঝে মধ্যে কাঁধে ব্যথা, জড়তা, ঘাড়ে ব্যথা এগুলো কিন্তু আসতে পারে। তাই ব্যায়াম করুন, যোগ ব্যায়াম করুন, ধ্যান ও যোগাভ্যাসের যে জায়গা সেটা অবশ্যই নেওয়ার চেষ্টা করুন, সেগুলো ভালো হবে। যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকারা আছেন, প্রেম বৈবাহিক জীবনের পরিপ্রেক্ষিতে আমরা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু শনির অবস্থান যেহেতু আপনাদের ক্ষেত্রে খুব খারাপ নয়, তাই আপনাদের ক্ষেত্রে বলবো প্রিয়জনের প্রতি একটা প্রতিশ্রুতিবদ্ধ বা বিশ্বস্ত জায়গা আসবে। আর যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে প্রেম ও বিবাহিত জীবনে ভালো সাফল্যের একটা গল্প আপনি এই সময় তৈরি করবেন। প্রেম বিবাহিত জীবনের ক্ষেত্রে শুক্র গ্রহকে দেখতে হবে, তিনি কিন্তু 8ই জুন 2026 থেকে আপনাকে অনুকূল ফল দিতে পারে। তবে আপনার প্রিয়জনের সাথে প্রেম ও বৈবাহিক জীবনের জন্য নতুনভাবে একটা দ্বার উন্মোচন করতে চলেছে। আর বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা অহংকার প্রবণতা দেখাতে পারে, যেটা আপনাদের জীবনে একটা খারাপ পরিস্থিতি কিন্তু তৈরি করে দিতে হবে, যেটা আপনাকে এড়িয়ে চলতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফলটা লাভ করবেন। তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে এই জুন 2026 মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনি লক্ষ্য করে দেখবেন পারিবারিক জীবনে একটা মাঝারি ফল কিন্তু পাচ্ছেন। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ফল প্রদান করবে। এখানে মাঝে মধ্যেই দেখবেন পারিবারিক ক্ষেত্রে জুন মাসটাই বাড়িতে তর্ক বিতর্ক এগুলো কিন্তু অনেকটা বেশি পরিমাণে হবে। যেহেতু চতুর্থ ভাবের অধিপতি হিসেবে বুধ 29 মে 2026 থেকে 7 জুলাই 2026 পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় ঘরে অবস্থান করছে, এর ফলে আপনি আপনার পারিবারিক ক্ষেত্র হোক, সেক্ষেত্রে কিন্তু জীবনে একটা সুখ সন্তুষ্টি লাভ করতে পারবেন। আপনি আপনার পরিবারে ভালো একটা মূল্যবোধ তৈরি করতে পারবেন, তার জায়গাটা বাড়াতেও পারবেন। তো মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ হয়ে থাকলে এই ঘটনাগুলো কিন্তু আপনার জীবনে জুন মাসেই ঘটবে। তাই আজকের ভিডিওটি আপনাদের কতটা মিলেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কতটা আপনি যোগসূত্র তৈরি করতে পেরেছেন সেটাও কিন্তু জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে এই কথাটা লিখতে একদম ভুলবেন না। তবে সবার শেষে যে প্রতিকারটা আমাদের জানাবো সেটা হচ্ছে প্রত্যেক দিন পারলে নারায়ণের মন্ত্র জপ করুন, বৃহস্পতি গ্রহের উদ্দেশ্যে হবনযজ্ঞ করুন, আর 41 বার করে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটা প্রত্যেক দিন জপ করুন। দারুণ ফল কিন্তু আপনি লাভ করতে চলেছেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।